তিনি দায়িত্ব নিতে পারেন, কারণ তিনি একই সঙ্গে আজিজ গ্রুপের মালিকও করেন। তিনি দায়িত্ব নিয়ে সয়াবিনদের বাজারে থাকবে না, কেউ বিশ্বাস করে না। তিনি দায়িত্ব নিয়ে তেলের দাম কমবে না, ডালের দাম, ডিমের দাম, অন্যান্য জিনিসপত্রের দাম কমবে না, একে কেউ বিশ্বাস করে না। আন্তরিকতা যদি না থাকে, আপনাদেরকে বহু সিংহাসনে পাঠানোর দায়িত্ব বাংলাদেশের মানুষ নেয় নাই এবং ভবিষ্যতেও নেবে না। আপনারা দেখেছেন না, যারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা নিজেদের নিরাপত্তা দেখেছে, আর যারা পালিয়ে যায়নি এখানে থেকেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বোনের সম্ভ্রম হারিয়েছে, তারপরেও তারা ঘরে ফিরে যায়নি, রাজপথে থেকে লড়াই করেছে, মুক্তি দিয়ে লড়াই করেছে। তার নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কই আমরা তো মানুষের কাছ থেকে সরে যাইনি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা সরকার, শেখ হাসিনা সরকার, এই শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, এই শেখ হাসিনা হচ্ছে তার পরিবারের নেত্রী। যদি পরিবারের নেত্রী না হয়ে থাকে, তাহলে তার পরিবারের কেউ কেন গ্রেফতার হলো না? তারা আগে চলে গেল কেন বাংলাদেশ থেকে? কেন তাপস চলে গেল? কেন সেই খেলোয়াড় চলে গেল? কেন সেই সেলিম চলে গেল? কেন তার ভাই হাসনাত আব্দুল্লাহ, ভাইয়ের ছেলে সাদিক আব্দুল্লাহ চলে গেল? নিজেরা চলে গেল, পরিবার সহ নিজের বোনকে নিয়ে, সবশেষ তিনি নিজে চলে গেল। অর্থাৎ তিনি পরিবার লীগের খাবারের তিনি দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন নাই। এবং সরকারকে বলা হয়েছিল আপনার দুই ছেলেকে মেরে ফেলবো, তারেক রহমানকে অত্যাচার করে মাইক্রোফোনে তার আন্তরাজ বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। আরামত রহমান অত্যাচার করে মাইক্রোফোনে তার কণ্ঠস্বর, তার আত্মচিৎকার